আমি একজন মুসলিম হিসাবে পহেলা বৈশাখ পালন করা কি আমার জন্য বৈধ? দেখুন, আত্মাহারিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশার শাহরান ফিল কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই তার কিতাবে মাসের গণনা হচ্ছে 12টি। সুতরাং এই মাসের গণনা 12টি মাস, প্রত্যেকটি মাসে কিন্তু গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই 12টি মাস প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তবে এর মধ্যে 4টি আছে হারাম মাস, যে হারাম মাসে আরবের লোকেরা সেই সময় জাহিলি যুগে তারা যুদ্ধ বিগ্রহ, এই সময় তারা হত্যাযজ্ঞ বা এই সময় তারা যে কোনো অনাচার করা থেকে বিরত থাকত। সেই মাস 4টি হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। একাধারে তিনটা মাস এবং পরবর্তীতে একটা মাস, সেটা হলো এই 4টা মাস। এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করা, এগুলি থেকে আরবেরা বিরত থাকত। ইসলামে কয়েকটি দিন, অর্থাৎ 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিকের 3টি দিন, এই 5টি দিন ব্যতীত অন্য সবগুলো দিনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত। এবং এই 2টি ঈদের দিন ব্যতীত মুসলমানদের জন্য উৎসবের আর কোনো দিন নির্দিষ্ট নাই যে দিন তারা উৎসব পালন করতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করলেন, তখন তিনি দেখলেন যে ইহুদিরা, মদিনাবাসীরা সেদিন 2 দিন তারা উৎসব পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, এই দুইটি দিন কিসের? অর্থাৎ তারা নওরোজ এবং মেহেরজান, এই 2 দিনে তারা উৎসব পালন করত। তখন তারা বলল যে আমরা এই 2 দিনে জাহিলি যুগে আমরা আনন্দ ফুর্তি করতাম, আমরা খেলাধুলা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই 2টি দিনকে উত্তম 2টি দিনের বিনিময়ে পরিবর্তন করে দিয়েছে। সেটা হলো ইয়াউমুল আযহা এবং ইয়াউমুল ফিতর। একটা হলো ঈদুল আজহার দিন এবং ঈদুল ফিতরের দিন, যেটা অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। আর হলো ঈদুল আজহার দিন, যেটা সামনে আসছে 10 জিলহজে, যেটা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই 2টি দিন ব্যতীত অন্য কোনো দিন পালন করা কিংবা অন্য কোনো দিনকে উদযাপন করা, এটা ইসলামে বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিন কেউই এই 2টি দিন ব্যতীত অন্য কোনো দিনকে তারা পালন করেননি বা উৎসব হিসাবে গ্রহণ করেননি। আজকে পহেলা বৈশাখ হিসাবে আমাদের দেশে যে দিন চালু হয়েছে বা যেটা শুরু হয়েছে, এটা আসলে বলবো যে এটা মানে বিজাতীয় সংস্কৃতি, এটা মুসলিম সংস্কৃতি নয়। এটা মুসলিম সংস্কৃতি নয়, বরং এটা হচ্ছে বিধর্মীদের দেখা দেখি এই দিনটি আজকে আমাদের দেশে উদযাপিত হচ্ছে। সুতরাং এই দিন মুসলিম হিসাবে এই দিন আদৌ পালন করা ঠিক নয়। বরং এই দিনে যে সমস্ত শিরকি অনুষ্ঠান হয়, এই দিনে যে সমস্ত কুসংস্কার হয়, এই দিনে যে সমস্ত বিদাতি অনুষ্ঠান হয়, এবং এমনকি এই দিনে বহু কবিরা গুনাহ এই দিনে হয়ে থাকে। সুতরাং পহেলা বৈশাখ এগুলো উদযাপন করা থেকে আমরা বিরত থাকবো। আমরা মুসলিম, আমাদের কাছে সব দিনই সমান। ঈদের 2 দিন ব্যতীত সব দিনই আমাদের জন্য, আমাদের নিকটে সমান। সুতরাং আমরা পহেলা বৈশাখ নয়, বরং আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই 2টি দিন উদযাপন করবো এবং অন্য কোনো দিন, আমরা কোনো দিবস, এগুলো আমরা পালন করবো না। এগুলি থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।